বন্ধুরা, আজকে হচ্ছে সরস্বতী পুজো। আমি যাব 58 গেট, সেখানে পার্ক, চিড়িয়াখানা ও লঞ্চ ঘাট সমস্ত কিছু অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। আমি চলে এসেছি শ্যামপুর, আর এই বাসটায় করে আমি যাব 58 গেট পার্ক। আমি নেমে পড়েছি 58 গেটে। এবার আমি পার্কে ঢুকবো আর আপনার সাথে আমি সব কিছু শেয়ার করবো। দেখতে থাকুন, সঙ্গে। বন্ধুরা, ভিড়টা একবার দেখুন। সরস্বতী পুজোয় পার্কে ঢোকার জন্য কি আরে মানুষ ভিড় করেছে। আমি 58 গেটে পার্কের দিকে এগিয়ে চলেছি আর টিকিট কাউন্টারে লাইন দেব। পার্কের ভিতরে ঢুকতে গেলে পার পিছু 15 টাকা করে নেবে। আমি টিকিট কাউন্টারের লাইনে দাঁড়িয়ে আছি, টিকিট কেটে নিলাম, ভিতরে ঢুকছি। আমি পার্কের ভিতরে ঢুকে পড়েছি। এর বাঁদিকেই পড়েছে চিড়িয়াখানা। চলুন আপনাদেরকে এই চিড়িয়াখানা চারিদিকটা ঘুরিয়ে দেখা। পার্কের ভিতরে বাইক রাখারও ব্যবস্থা রয়েছে। দেখতে পাচ্ছেন অলরেডি কত বাইক রাখা হয়েছে। চিড়িয়াখানার মেন গেট ওই যে ওখানে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। চলুন টিকিট কেটে ভিতরে ঢোকা যাক। দূরে আমি ঢুকে পড়েছি টিকিট কেটে চিড়িয়াখানা। এবার আপনার থেকে আমি সব কিছু শেয়ার করবো, দেখতে থাকুন। প্রত্যেকটি টবে কত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে। চিড়িয়াখানার ভিতরে খুবই সুন্দর পরিবেশ। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বিভিন্ন রকমের পাখি। পাখিগুলো খেলা করছে কত সুন্দরভাবে। এগুলো সব রাজহাঁস, কত সুন্দর করে ডাকছে। বন্ধুরা, সত্যি কথা বলতে 58 গেটের চিড়িয়াখানায় কিছুই নেই দেখানোর মতন। 25 টাকাটা পুরোটাই লস। আপনাদেরকে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। বন্ধুরা, এবার আপনাদেরকে আমি 58 গেটের পার্কের সমস্ত কিছু শেয়ার করবো, দেখতে থাকুন। 58 গেটের পার্কের দিকে আমি হেঁটে এগিয়ে চলেছি। বন্ধুরা, আমি এবার পার্কের ভিতরে ঢুকছি। আজ সরস্বতী পুজোর দিন, তো তার জন্য মানুষ প্রচুর ভিড় করেছে পার্কে। বন্ধুরা, আপনাদেরকে আমি পার্কের চারিদিকটা ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটি মানুষ কত এনজয় করছে পার্কে এসে। সরস্বতী পুজো পার্কের ভিতরে যেদিকেই তাকায় সেদিকেই শুধু কাপেলরা ঘোরাঘুরি করছে। পার্কের দোলনায় দোল খাচ্ছে। পার্কের ভিতরটা একদম খোলামেলা পরিবেশ, খুবই সুন্দর লাগছে দেখতে চারিদিকটা। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কি আরে ভিড় করেছে।
বন্ধুরা এবার আপনাদেরকে পার্কের ভিতরে প্যাডেল বোটে ঘোরাঘুরি করছে, চলুন দেখাই আপনাদেরকে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কেটে প্যাডেল বোটে ঘোরাঘুরি করছে। সুন্দর দৃশ্যটা একবার দেখুন। যেদিকে তাকায় সেদিকে শুধু কাপড়েরা ঘোরাঘুরি করছে। সত্যি 58 গেটে পার্কের ভিতরে সুন্দর একটা ব্যবস্থা রয়েছে। বন্ধুরা আপনারাও আসতে পারেন এখানে। দূর থেকে কত সুন্দর ভিউটা লাগছে একবার দেখুন। বন্ধুরা দেখতে পাচ্ছেন কি আরে ভিড় করেছে। 58 গেটে পার্ক থেকে বেরিয়ে এসে এবার আমি যাব 58 গেটে নদীর ধার ও ফেরিঘাট, চলুন যাওয়া যাক। 58 গেটে ভিড়টা একবার দেখুন, কি আরে মানুষ ভিড় করেছে। আমি টোটোয় উঠে পড়েছি। মাথা পিছু 10 টাকা করে নেবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় লাগবে 58 গেটে ফেরিঘাট যেতে। আমি টোটো থেকে নেমে পড়েছি। 58 গেটের নদীর ধার ও ফেরিঘাট সমস্ত কিছু শেয়ার করবো, দেখতে থাকুন। আপনাদেরকে আমি নদীর ধারের সুন্দর ভিউটা দেখাবো, চলুন দেখতে থাকুন। নদীর ধারে ফুচকা স্টলও দিয়েছে, দেখতে পাচ্ছেন। ওই যে দূরে লঞ্চ দেখতে পাচ্ছেন, কত সুন্দর ভিউটা দেখুন একবার। চারিদিকটা অপরূপ সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ফেরিঘাটের ব্রিজ, ওটা দিয়েই মানুষ ওঠা নামা করে। আজকে সরস্বতী পুজোর দিন তো, তার জন্য একটু ফেরিঘাটে বেশি মানুষ পারাপার হচ্ছে। এই যে দেখতে পাচ্ছি 58 গেটে ফেরিঘাট। লঞ্চে করে ফেরিঘাটে এপারে আসছে। বন্ধুরা আপনাদেরকে আমি 58 গেটের চিড়িয়াখানা, পার্ক, নদীর ধার ও ফেরিঘাট সমস্ত কিছু শেয়ার করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক করে দিয়ে নোটিফিকেশন অন করে দিতে সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবে, সুস্থ থাকবে।